আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের পনির পরোটার রেসিপি। এই পনির পরোটা খেতে অসাধারণ লাগে। আর এই পরোটাটি বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বিকালের নাস্তার জন্য একটা ইউনিক রেসিপি। আর এই পরোটাটি বানানোর খুব সহজ পদ্ধতি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এই পরোটাটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি গমের আটা। আমি এখানে 2 বাটি গমের আটা নিচ্ছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এই লবণ আর আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নেব। যেরকম পরোটার ক্ষেত্রে আমরা আটাটা মেখে নিই, সেই রকম একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে ডোটা আরও ভালোভাবে স্মুথ হয়ে যাবে। এবার আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলোকে কেটে নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো আর অল্প পরিমাণ ধনেপাতা। এই সব সবজিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমার সবকটা সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটার পুরটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো হালকা করে ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে হালকা করে সবজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা অ্যাড করব। আমি এখানে প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, কারণ হচ্ছে আগে থেকে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তাই লঙ্কা গুঁড়োটা সামান্য পরিমাণ দেবেন। এই সমস্ত মশলাকে হালকা করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করছি। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এবার আবারও এই মশলাটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যখন কষাবেন কোনো রকম জল অ্যাড করবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা লাস্টেই দেবেন। ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, শেষে দিলে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আবারও আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবার সব পনিরটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার পনির আর সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই এই পুরটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই পুরটা বানাতে মোটামুটি 5 থেকে 10 মিনিট টাইম লাগে। তো দেখুন বন্ধুরা, সব উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমার পুরটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এইরকম একটা পুর তৈরি হবে। এবার যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা রেস্ট হয়ে গেছে, দেখুন অনেকটা স্মুথ হয়ে গেছে। আমি আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। এবার এই ডোটা থেকে পরোটার যেরকম বড় বড় লেচি করে নিতে হয়, সেরকম সাইজের লেচি করে নিচ্ছি। এবার বেলার সুবিধার জন্য অল্প পরিমাণ আটা ছড়িয়ে এটাকে আমি বেলে নেব। খুব বড়ভাবে বেলে নিয়েছি, পাতলা করে। এবার আমি এটা যেহেতু লাচ্ছা পরোটা বানাবো, তার জন্য পরোটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি সব অংশতেই খুব ভালোভাবে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি।
তো বন্ধুরা, এই স্টেপটা খুব ভালোভাবে খেয়াল করবেন। যেহেতু পরোটাটি লাচ্ছা পরোটা বানাবো, ঠিক লাচ্ছা পরোটার জন্য এরকমভাবে ফোল্ড করে নেবেন ধরে। একবার এদিকে ফোল্ড করবেন, একবার ওপিঠে ফোল্ড করবেন। ঠিক ছোট ছোট করে ফোল্ড করে এইভাবে বানিয়ে নেবেন, তাহলে আপনাদের লাচ্ছা পরোটাটা খুব সুন্দর লাচ্ছাদার হবে। এবার আমি শেষ প্রান্তটা এভাবে মুড়িয়ে নিয়ে দেখুন একটু হালকা করে লম্বা করে নিচ্ছি। এবার এক কোণটা ধরে এইভাবে রোল করে গুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা শেপ আসছে, ঠিক গোলাপ ফুলের মতো দেখতে লাগছে। এবার যে শেষ প্রান্তটা আছে এইভাবে তলায় নিয়ে যে ভালোভাবে আটকে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার একটা লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি পরোটাটিকে বেলে নেব। তার জন্য প্রথমে আমি হাতে করে এইভাবে প্রেস করে নিচ্ছি, দিয়ে হালকা করে বেলন দিয়ে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে হালকা করে প্রেস করে বেলে নেবেন, তাহলে আপনাদের পরোটার যে লাচ্ছাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। পরোটাটি বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পনিরের পুরটা। বন্ধুরা, আপনারা যত ইচ্ছা পুর ভরে এই পরোটাটি বানাবেন, কিন্তু যখন বেলবেন এই পরোটাটি পুর বাইরে আসবে না। আমি যে পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো। তো অল্প পরিমাণ জল আঙুলে নিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে নিয়ে এবার উপর থেকে একটা পরোটা সেম পদ্ধতিতেই করেছি দিয়ে এই পরোটাটি উপর থেকে এইভাবে আটকে দিচ্ছি। যেহেতু জল লাগিয়ে নিয়েছি, পরোটাটি খুব ভালোভাবে আটকে যাবে। বন্ধুরা, এইভাবে পরোটাটি বানালে আপনাদের পুরটা ভিতর থেকে বেরিয়ে আসবে না। খুব ভালোভাবে আটকে নেওয়ার পর আমি এবার এই পরোটাটিকে বেলে নেব। হালকা করে প্রেস করে আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার একটি পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পরোটাটিকে সেঁকে নেব। তার জন্য তাওয়ায় আমি দিয়ে দিয়েছি পরোটাটি। প্রথমে আমি তেল দিইনি, প্রথমে আমি দুই পিঠটা হালকা করে সেঁকে নেব। পরোটাটি এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার আমি পরোটাটিকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পিঠটা খুব সুন্দরভাবে সেঁকা হয়েছে। তারপর আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলেই এই পরোটাটি তৈরি হয়ে যায়। আপনারা রিফাইন্ড অয়েলের জায়গায় ঘি বা বাটার দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সেঁকা হয়। এবার আমি পরোটাটিকে আবার উল্টে দিচ্ছি। আমি এই পিঠেও আবার অল্প পরিমাণ তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে টিপে টিপে আমি পরোটাটিকে ভেজে নেব। বন্ধুরা, এই পরোটাটি খেতে খুবই দুর্দান্ত হয়। আর যেহেতু আমি ডবল লেয়ারে এই পরোটাটি বানিয়েছি, তাই যত খুশি পুর ভরে এই পরোটাটি আপনারা বানাতে পারবেন। বেলার সময় মোটেও এই পুরটা বাইরে আসবে না। তো খুবই ভালোভাবে আমি এই পরোটাটিকে চেপে চেপে সেঁকে নিচ্ছি। দেখুন, আর এই পরোটাটি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খেয়ে খুবই আনন্দ পাবে। এইভাবেই আমি টিপে টিপে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, এই পরোটাটি হতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগে। এইখানে আমার পরোটাটি ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটিকে তুলে নিচ্ছি। এই পদ্ধতিতেই আমি সব কটা পরোটা বানিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, আপনাদেরকে পরোটাটিকে কেটে দেখাই কতটা পুর ভরা এই পরোটাটি। দেখুন বন্ধুরা, ভিতরে অনেকটা পুর ভরা, খেতে খুবই মজাদার লাগে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।